La 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 la. কারেন্ট ইলেকট্রিসিটি আমরা লাস্ট কি পড়েছিলাম? ভোল্ট। লাস্ট পড়া হয়েছিল ভোল্ট। ভোল্টের পরে কি হবে? তড়িতের প্রবাহ। পয়েন্ট দিয়ে দিই একটু, পয়েন্ট। তড়িৎ প্রবাহ। আচ্ছা, এটা আগে হোক। তড়িৎ প্রবাহ জিনিসটা, তড়িৎ প্রবাহ মানে তড়িতের প্রবাহ। তড়িতের প্রবাহ অ্যাকচুয়ালি এসছে কি আধানের প্রবাহ থেকে। আধানের প্রবাহ। তড়িতের প্রবাহের দিকটা কেমন না, একটা আছে উচ্চ বিভব আর একটা আছে নিম্ন বিভব। উচ্চ বিভব মানে এটা ধরি পাহাড়, পাহাড়ের উচ্চ জায়গা থেকে যখন নদী সবসময় কি উঁচু জায়গা থেকে নিচের দিকে আসে, সেই রকম কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো। আধানের সবসময় তড়িতের প্রবাহ কোন দিকে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন। আরেকটা, ইলেকট্রনের প্রবাহ যেই দিকে হবে তড়িতের প্রবাহ ঠিক তার বিপরীত দিকে হবে। ইলেকট্রনের প্রবাহ যেই দিকে তড়িতের প্রবাহ ঠিক তার বিপরীত দিকে। মেন ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট। তড়িতের প্রবাহ কোন দিকে হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর কি বলা হয়েছে? ইলেকট্রনের প্রবাহ যেই দিকে হবে তড়িতের প্রবাহ ঠিক তার বিপরীত দিকে হবে। অর্থাৎ ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, আর কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, তড়িতের প্রবাহ হলো। আচ্ছা, প্রবাহের জন্য একটা পথ চাই, সেই পথটার নাম কি? সেই পথের নাম হচ্ছে পরিবাহী। পরিবাহীটা একটু পরে পড়বো। পরিবাহী কি করে? যার দ্বারা পরিবহন করা হয়, পরিবহনে সক্ষম। কম বেশি, আরেকটু বেশি আরেকটু কম, সে আলাদা টাইমে বুঝে যাবে, দেখার দরকার নাই। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ হলো, প্রবাহের জন্য দরকার কি? পরিবাহী। পরিবাহী তো হচ্ছে, এরপরে তড়িৎ প্রবাহের মাত্রাটা দেখতে হবে। তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা বলতে বোঝানো হচ্ছে একটা ক্ষুদ্র এরিয়া, ক্ষুদ্র খুব ছোট জায়গা। দ্যাট মিনস এইরকম একটা ছোট জায়গার মধ্যে দিয়ে একক সময়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারবে, সেটাই তড়িৎ প্রবাহের মাত্রা। তাহলে কি হলো? প্রথমে হলো তড়িতের প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তারপর হচ্ছে কি? পরিবাহী। পরিবাহী জিনিসটা কি? ওই তড়িৎকে পরিবহন করবে, যে প্রবাহিত হবে যেটার মধ্য দিয়ে, সেটা হচ্ছে পরিবাহী। এরপর হলো তড়িৎ প্রবাহের মাত্রা। তড়িৎ প্রবাহের মাত্রাটা কি করবে? কি দেখাবে না কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এর সাথে আবার বিভব প্রভেদের কিছু পার্থক্য আছে, কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সমস্ত কিছু দেখতে হবে। এটা বাড়ে কমে কখন কি হয় তাও দেখতে হবে। আচ্ছা, এই তড়িৎ প্রবাহ মাত্রাটা সংজ্ঞা একটু লিখে দিই। পরিবাহীর যে কোনো
প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তড়িৎগ্রস্ত কণা প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। ওকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলবো? তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটা কিছু দরকার, সেটা কি? তাকে বলবো আমরা কি? পরিবাহী। পরিবাহী জিনিসটা কি? যে তড়িতের পরিবহন করবে। তাহলে পরিবাহীর যে কোনো, ধর এটা পুরাটা একটা পরিবাহী, এই পরিবাহীর একক প্রস্থচ্ছেদ এইটুকু জায়গায়, একক এরিয়ায়, 1 সেন্টিমিটার এরিয়ায় বা 1 মিটার এরিয়ায়, সেই রকম একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে 1 সেকেন্ডে, 1 মিনিটে, 1 ঘন্টায় যত পরিমাণ তড়িৎ কণা প্রবাহিত হয়ে যাবে তাকে বলবো তড়িৎ প্রবাহের মাত্রা। তড়িৎ প্রবাহের মাত্রার একটা একক আছে, আর তার একটা, আগে তড়িৎ প্রবাহ মাত্রার সিম্বলটা দেখে আমরা আই দ্বারা ডিনোট করি তড়িৎ প্রবাহ মাত্রাটাকে। আই মানে কি? একটা হচ্ছে কিউ, কিউ হচ্ছে কি? এই যে তড়িৎগ্রস্ত কণা, কিউ ডিভাইডেড বাই টি, সময়, একক সময়ে। তাহলে তড়িৎগ্রস্ত কণা কি? পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎগ্রস্ত কণা একক সময়ে যত পরিমাণ প্রবাহিত হতে পারবে তাকে বলবো আমরা তড়িৎ প্রবাহের মাত্রা। ঠিক আছে, আই ইকুয়াল টু কিউ বাই টি। এরপর এর একক আছে, এর একক আছে, আলাদা আলাদা একক আছে। তাহলে এককটা কি হবে? আধানের একক কুলম্ব, আর টাইমের একক সেকেন্ড ধরি, তাহলে কুলম্ব পার সেকেন্ড হলো তড়িৎ প্রবাহ মাত্রার একটা একক। এই কুলম্ব পার সেকেন্ডটাকেই ভালো ভাষায় বলা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, ওকে, 1 অ্যাম্পিয়ার মানে কুলম্ব পার সেকেন্ড। এটা একটু লিখি, তারপরে আবার যাবো নেক্সট। আমাকে একটু স্ক্রিনটা ছাড়তে হবে, ব্লার হবে না হলে। এই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। এরপরে নেক্সট আমরা কি দেখবো? এই তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে একজন কিছু সূত্র বলেছেন, সেইটা দেখবো। সালটা ছিল 1827 সাল। কত? 1827। আচ্ছা লিখে দিই, 1827। এইরকম টাইমে ওহম, এর বানানটা জিমন ওহম, সাইমন ওহম, যা কিছু বলা যায়, SIMON, কি বলে দেখবে, ওহম। ঠিক আছে, স্যার আগে স্যার লাগাতে হবে, আমি ওহম লিখছি কারণ তোমরা ওহমটাকে চেনো। এইরকম টাইমে
বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা, এই ভোল্টেজ যেটা, আর এই প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার আই, এই প্রবাহ মাত্রা বিভব প্রভেদের ভিতরে একটা রিলেশন দেখতে পেয়েছি। হ্যাঁ, সেই রিলেশন দেখে একটা সূত্র দিয়েছে, সেইটাকেই বলা হচ্ছে ওহমের সূত্র। আচ্ছা, ওহমস ল, OHMS, সরি বাংলায় পড়াচ্ছি তো, তার মানে ওহমের সূত্র, ওহমের সূত্র। বাহ, দেখা যাক কি বলছে। ওহমের সূত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে যে পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, কি বলা হয়েছে? পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে পরিবাহীর তাপমাত্রা এবং ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হবে? পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হবে? ওই পরিবাহীর প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। ওহমের সূত্রে বলা হয়েছে পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তার মানে ব্যাপারটা বুঝতে হবে, মানেটাও জানতে হবে, পড়ে গেলে হবে একটা হালকা করে দিচ্ছি। পরিবাহীর তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থা যদি চেঞ্জ না হয়, একই সিম্পল পরিবাহী সেম জিনিস সেম জায়গায় আছে, তখন আমরা ধরি এইটা একটা পরিবাহী, এই পরিবাহীটা একটা সিম্পল ঘরের উঠানে রাখা হলো। এরপরে কি হয়েছে, এর এই দিকে একটা ভোল্টেজ আছে VA, এই দিকে একটা ভোল্টেজ আছে VB, VBটা হাই ভোল্টেজ, এটা ভোল্টেজটা লো। তখন কি হবে? পরিবাহীর মধ্য দিয়ে কি হবে? একটা প্রবাহ দেখা যাবে, কত? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ঠিক আছে? এই প্রবাহ মাত্রা কি হবে? পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। এই যে দুই প্রান্তের বিভব প্রভেদ যেটা আছে এটার সাথে সমানুপাতিক হবে, ঠিক আছে? এর যে বিভব পার্থক্য, এই যে দুটা বিভব, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা হবে, দ্যাট মিন্স VB মাইনাস VA, ওকে, এইটা কার সাথে সমানুপাতিক হবে? প্রবাহ মাত্রার সাথে, I এর সাথে, এটা বলা হয়েছে। এইরকমই তো ডেফিনেশন আমি যা পড়েছি তাই লিখেছি। দুটো ভোল্টেজ ডিফারেন্স, দুটো ভোল্টেজের মধ্যে ডিফারেন্স বার করলো, পার্থক্যটা সেটা কার সঙ্গে সমানুপাতিক বলেছে? পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক বলে দিল। এরপর আমরা যদি এই ডিফারেন্সটাকে একটা ভি ধরি, ভি লিখি, তাহলে এর সাথে প্রপোর্শনাল কি হবে? I, প্রবাহ মাত্রা ভোল্টের সাথে সমানুপাতিক হবে। এখানে আমরা দেখব যদি এই প্রপোর্শনাল চিহ্ন তুলে সমান করি, তাহলে K ইন্টু I করব একটা ধ্রুবক, এইটা এই Kটা অ্যাকচুয়ালি K ডাইরেক্ট R লিখে দিই, এই R হচ্ছে রেজিস্ট্যান্স এখানে, ওকে, এটা একটা ধ্রুবক, তাহলে V বাই I
এটা কি হচ্ছে আর, বা এখানে ভি বাই আর, হ্যাঁ ভি বাই আই ইকুয়াল টু আর, এটা লেখা যাবে ভি ইজ ইকুয়ালস টু আই আর, এখান থেকে আমরা পেয়েছি। এই প্রপোর্শনাল তুলে একটা সাধারণ জিনিস, সাধারণ একটা এখানে কি এটা ধ্রুবক একটা যোগ করা হচ্ছে। আচ্ছা তাহলে ওহমের সূত্র থেকে আমরা একটা পেয়েছি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, উল্টাপাল্টা কালি লিখছি। ওহমের সূত্র থেকে কি পেলাম, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। আচ্ছা ভি হলো আই হলো, এরপরে হবে আর, তার আগে এটা লিখা হোক। বাহ স্টেবল, ভেরি গুড। এরপরে বলা হচ্ছে আর সম্পর্কে। আর হচ্ছে রোধ। রোধ ব্যাপারটা কি, একটা রাস্তা, আমাদের ঘর থেকে চন্দ্রকোনা রোডে চক যাব, সারদা স্কুলের কাছে দুটো বাম্পার পড়বে, সেখানে গাড়ি ব্রেক করবে, আস্তে করবে, স্লো করবে, যা হোক একটা করবে। তো এখানেই যা কাজ, যেখানে কাজ কোথায় হবে এইখানে, বাকি তো খালি রাস্তায় সোজা চলে আসবে, কাজ হবে শুধু এরকম জায়গায়। অতএব কি জিনিসটা কি, রোধ এমন একটা জিনিস, মানে কি এটা একটা ধর্ম, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিছু যদি প্রবাহিত হয়, সেটাকে কে সে বাধা দেওয়ার চেষ্টা করে, বুঝতে পারছ? তাহলে পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহী তার ওই ইলেকট্রনের ফ্লো বলছি, আধানের ফ্লোকে যখন বাধা দেয়, তাকেই বলবো আমরা রোধ। তাহলে যে ধর্মের জন্য কোনো পরিবাহী প্রবাহকে, কার প্রবাহ, আধানের প্রবাহ হতে পারে, অন্যান্য প্রবাহ হতে পারে, ওর মধ্য দিয়ে রোধ বলছি যখন পরিবাহী, যে ধর্মের জন্য কোনো পরিবাহী তড়িতের প্রবাহকে, ওর মধ্য দিয়ে মানে ওর মধ্য দিয়ে যেতে হবে, অন্যান্য জায়গায় গেলে তো আর হচ্ছে না। ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে রোধ বলে, রোধ বলা হয়। তাহলে রেজিস্ট্যান্স বা রোধ কাকে বলে, যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে বলবো আমরা রোধ। রোধ থেকে আমরা ভি ইকুয়াল টু আই আর, এই সূত্রটা আমরা আগে জেনেছি। এখান থেকে আর যদি করতে হয় ভোল্ট বিভব পার্থক্য, প্রবাহ মাত্রার যে ভাগ, বিভব প্রভেদ ভাজিত প্রবাহ মাত্রা, এই দুটার অনুপাত রোধের সাথে সমান। ওকে, আর ইকুয়াল টু ভি বাই আই। এই রোধের একটা এককও আছে, লিখে দিই, আর ইকুয়াল টু ভি বাই আই। আচ্ছা রোধের একক আছে, একক, রোধের একক হচ্ছে ও এইচ এম, এই হচ্ছে সিম্বল, ভালো করে দেখায়, এই হচ্ছে সিম্বল, কেমন এই সিম্বল। ঠিক আছে, এই হচ্ছে সিম্বল ওহম। তাহলে দু তিনটা জিনিসের সিম্বল পাওয়া গেল।
একটু লেখা হোক, তারপরে আবার একটা জিনিস আছে উষ্ণতা। উষ্ণতা যদি বৃদ্ধি পায় রোদটা তখন বাড়বে, মানে যাকে বেশি গরম করা হবে সে কি হবে না তার যে রোদ সেটাকে বাড়িয়ে দেবে, না তার প্রবাহটাকে কমিয়ে দেয়। এরকম হয় বেসিক জিনিসে। পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোদ বেড়ে যায়, প্রবাহটা কমে যাবে, প্রবাহ মাত্রা মানে কি এইটা থেকেই তো বোঝা যাচ্ছে রোদ যদি বেড়ে যায় প্রবাহ মাত্রা কি কমতে তো বাধ্য, প্রপোর্শনাল টু 1/i। এটা তো পুরাটা তো কমবে, এটা তো কমবে, একটা পারলে আর একটা পার্ট কমে যাবে। ওকে, এরপর পরিবাহী। পরিবাহী আবার ভাগ করা যাবে বিভিন্ন প্রকারে। একটা হচ্ছে অতি পরিবাহী, একটা হচ্ছে পরিবাহী সাধারণ পরিবাহী, আর একটা হচ্ছে আন্তরক। ওকে, তাহলে অতি পরিবাহী, পরিবাহী, আন্তরক, এই তিনটা জিনিস জানতে হবে। অতি পরিবাহী জিনিসটা কি, আমরা কি দেখলাম টেম্পারেচার, উষ্ণতা। উষ্ণতা এদিকে যায়, উষ্ণতা যখন বৃদ্ধি পেয়ে যায় তখন কি হয়, রোদ বেড়ে যায়। রোদ, টেম্পারেচার বাড়বে, রোদ বাড়বে, তাহলে এটা কি হবে, কমবে। তাহলে টেম্পারেচারটাকে যদি কমায় নিশ্চয়ই পরিবাহিতা বাড়বে, মানে তড়িৎ প্রবাহ বাড়বে, অতি পরিবাহী হবে। সেটা অতি মানে সাধারণ পরিবাহী হবে। এরপর কিছু কিছু বস্তু আছে যাদের একটা নির্দিষ্ট উষ্ণতায় তার নিচে নিয়ে চলে আসবো, তখন এটা কি হবে, পুরো হাইওয়ে হয়ে যাবে, সেটে যাবে। সেইটাকে বলা হচ্ছে অতি পরিবাহী। কি কি জিনিস আছে আমরা দেখবো, তার আগে পরিবাহীটা দেখি। পরিবাহী কেমন, সাধারণ যে ফ্লো করবে সেটা। আন্তরক আছে, আচ্ছা সরি আন্তরক লিখে দিয়েছি, এটা হবে অর্ধ পরিবাহী। পরিবাহী মোবাইলের যে ওই প্রসেসর ব্যবহার করা হয় বা এরকম কিছু টাইপের বস্তু, সেখানে কি লাগে, এই অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর লাগে। এর পরিবহন ক্ষমতা আমি হেতাই নিজে নির্দিষ্ট করতে পারবো যে তোমার পরিবহন ক্ষমতা এটাই হবে। পরিবাহীর ক্ষেত্রে কি, পরিবাহীর ক্ষেত্রে সে যে ধর্ম নিয়ে পৃথিবীতে এসেছে সেই ধর্ম অনুযায়ী সে পরিবহন করবে। আর অতি পরিবাহী ওই টেম্পারেচারের নিচে চলে গেলে তখন প্রচুর পরিমাণে পরিবহন করবে, কোনো রোধ নেই, রেজিস্ট্যান্স জিরো হয়ে যাবে, একটা টেম্পারেচারে আসবে। ওকে, তারপর অর্ধ পরিবাহীটা কেমন জিনিস না, অর্ধ পরিবাহী যখন আমরা এর মধ্যে একটা বস্তু থাকবে তার মধ্যে আরেকটা বস্তু মিশাবো, মিশিয়ে তার মিশ্রণ তৈরি করব, সেই মিশ্রণ অনুযায়ী যখন প্রবাহ হবে, তাহলে আমরা দু রকমের জিনিস দু রকম ভাবে মিশিয়ে একটাকে খুব উঁচু লেভেলে একটা নিচু লেভেলের মিশিয়ে ওকে আমরা মিডিয়ামে আনতে পারি, মানে আমাদের যেটা দরকার সেইটা আমরা করতে পারি। ঠিক আছে, এটাকে বলবো অর্ধ পরিবাহী। সংজ্ঞা পড়ার দরকার নেই, শুধু কিছু কিছু উদাহরণ জানতে হবে। আচ্ছা দেখছি, তাহলে আমরা পরিবাহীর ক্ষেত্রে কি জানি, মেন পয়েন্ট, উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, ওকে, এবং প্রবাহ কমে। ওকে, বেসিক জিনিস, একদম বেসিক, এটা আমরা পড়ে এসেছি পরিবাহীর ক্ষেত্রে। এরপর এদের উদাহরণ কিছু দেখব। অতি পরিবাহী, অতি পরিবাহী জিনিসটা কি বললাম না, একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে, যে টেম্পারেচারের নিচে যখন চলে যাবে বস্তু করবে খুব বেশি পরিমাণে পরিবহন করবে, মানে তার পুরো ফাঁকা হাইওয়ে, সেখানে যেমন খুশি করে গাড়ি ছুটাও, যত খুশি গাড়ি ছুটাও। ওকে, সেই রকম জিনিস।
কেমন কেমন উদাহরণ দিই একটা। 4.2 কেলভিন উষ্ণতায় পারদ অতি পরিবাহীর আচরণ করে। 4.2 কেলভিন উষ্ণতায় পারদ কি করবে? অতি পরিবাহীর আচরণ করবে, 1 নম্বর। 2 নম্বর কি হয়েছে? 2 নম্বর 7 কেলভিনের নিচে কে ছিল? 7 কেলভিনের নিচে ছিল সীসা, পিবি, 7 কেলভিনের নিচে সীসা। 3 নম্বর 16 কেলভিনের নিচে কে থাকে? একটা থাকে, তার নাম হচ্ছে নিওবিয়াম নাইট্রেট, নিওবিয়াম নাইট্রাইট, NBN এরকম লেখা হয়, নিওবিয়াম নাইট্রাইট। নাইট্রাইট। তাহলে এরা কি করবে? অতি পরিবাহীর মতো কাজ করবে যখন এই টেম্পারেচারের নিচে নেমে যাবে। এরপরে পরিবাহী দেখা যাক কিছু। পরিবাহীর ক্ষেত্রে সব থেকে ভালো পরিবাহী হচ্ছে রূপো, বাট এটাকে কারেন্টের তারে ব্যবহার করলে একদিনই সব তার ছিঁড়ে দিয়ে পালাবে, কারেন্ট অফ করে তার ছিঁড়ে দিয়ে চলে যাবে। দামি জিনিস না, কারেন্টের তারে আজকে কারেন্টের এই পোর্ট থেকে এই পোর্টে খাটাবে, কালকে দেখবে হাতে বেজি দিয়ে ঘুরছে ব্রেসলেট করে। ওই জন্য রূপোর ব্যবহার করা হয়নি তাতে। ওকে, তাহলে 1 নম্বরে কি লিখবো? রূপা। নাম্বার 2, এরপরে চলে আসবে আমাদের আলাদা আলাদা জিনিস, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত জিনিস। যেমন তামা, সোনা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত জিনিস পরিবাহীর মধ্যে চলে আসবে। রূপা তাহলে 1 নম্বরে আছে। এরপরে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী আমাদের যেমন তৈরি করি, সিলিকন আর কি থাকে? জার্মেনিয়াম। এর দ্বারা তৈরি হয় কি? অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর পদার্থ, মেটেরিয়াল, যেগুলো সেমিকন্ডাক্টর মেটেরিয়াল বা অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন এবং জার্মেনিয়ামের দ্বারা। এদেরকে আমরা কন্ট্রোল করতে পারি কত পরিমাণে এই পরিবহন করবে, সেই রকম কেস। ওকে, আন্তরক। আন্তরক হচ্ছে এমন একটা মেটেরিয়াল যার রেজিস্ট্যান্স টপ, একদম পিক লেভেলে, এতটাই বেশি রোধ যেখানে আন্তরক কেসটা কি? আন্তরক হচ্ছে এরা তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িৎ পরিবহন করবে না, যাই হয়ে যাক। না মিন্স নো মিন্স নো, একদম শক্ত লন্ডা যাকে বলে। যেমন উদাহরণ দিতে হয়, 1 নম্বর উদাহরণ দেওয়া যায় ভিজা কাঠ। ভিজা কাঠে হাত দিলে টপে ডাইরেক্ট সরকে, ভিজা কাঠ দিয়ে কারেন্টের তারে হাত দিলে। শুকনো কাঠ চাই। ভিজা কাঠে কি হয়, অ্যাকচুয়ালি কাঠ যখন থাকে না, কাঠ ঠিকঠাক থাকে, কাঠে কারেন্ট ছড়াবে না। কিন্তু যদি ওতে জল লেগে যায়, ভিজে যায়, ময়েশ্চার হয়ে যায় কোনো মতে, তখন জলে যে সমস্ত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো ইলেকট্রিক এই চার্জকে, আধানকে বহন করবে, দিয়ে শরীরে পাঠাবে, তখন আমাদের কারেন্ট লাগে। ওই জন্য ভিজা কাঠে কোনোদিন কারেন্টের তারা হাত দিতে নেই। সেই কারেন্টের তারে যখন মারে, এরকম করে মেরে ছাড়ায়, তাও চিটিয়ে গেলে তখন কি হয়,
তখন এই শুকনা কাঠের দরকার হয়, বাঁশ চাই, মোটা বাঁশ। এই হচ্ছে আমাদের আন্তরক। তাছাড়া 2 নম্বর আছে রবার, প্লাস্টিক। এই সমস্ত যে পদার্থ আছে, এই রবার, প্লাস্টিক, শুকনো কাঠ, এইগুলি আন্তরকের কাজ করে। মানে এরা তড়িৎ পরিবহন করবে না। যেমন যে সমস্ত লোকেরা বা যে সমস্ত ইঞ্জিনিয়ার যে সমস্ত ইঞ্জিনিয়াররা ইলেকট্রিকের কাজ করে, খুঁটিতে উঠে বা কোনো কোনো কোম্পানিতে, যেমন টাটা, ওরা কি করে, বেশ ভালো, খুব ভালো রাবারের বড় বুট, আর তার সাথে গ্লাভস, আর এই সমস্ত জিনিস থাকে। আর একটা জিনিস আছে, যেমন দেখাতাম, কাঁচি। কাঁচি যে হয় না, কাঁচি মানে কাঁচি বলতে এই কাটা টাইপের, কাটারের এই হাতলে একটা প্রলেপ থাকে, মোটা আস্তরণ থাকে, কাভারের মতো। সেই কাভারটা কি হলে রাবারের হয়, নাহলে প্লাস্টিকের হয়। ওটা দিয়ে, ওটাই ধরে দিয়ে তারটা কাটে। ওকে, এইখানটা মেটালের থাকে, এই এরিয়াটা প্লাস্টিকের থাকে। কারণ কারেন্ট যদি যায় ওর মধ্য দিয়ে, এর দ্বারা তার যদি কাটা হয়, তখন কি কারেন্ট আর এর মধ্য দিয়ে ফ্লো করে আসতে পারে, এখানেই স্টপ। ওকে, ওই জন্য কি হয়, এই সমস্ত জিনিস ব্যবহার করা হয়। অনেক কাজ আছে, অনেক কাজ আছে, যেমন আরো অনেক। আর কি কাজ, আর কিছু আছে? আর কিছু দেখা যায়নি তো সামনাসামনি কিছু। আচ্ছা, হলে পরে বলে দেবো কি আছে। কারেন্ট, ইলেকট্রিসিটি। তাহলে আমাদের আজকে কি হলো, তড়িৎ প্রবাহের মাত্রা, রোধ আর পরিবাহী। পরিবাহী 3 প্রকার, অতি পরিবাহী, অর্ধ পরিবাহী আর সিম্পল পরিবাহী। তারপর আর কি আছে, আন্তরক আছে। আন্তরক জিনিসটা কি, যা পরিবহন করবে না, রিজেক্ট, যা রিজেক্ট করার ক্ষমতা আছে, আন্তরক। আর কিছু হলো, আর কিছু হলো। এখান থেকে ভালো কোশ্চেন আছে, আজকের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট।